মমিনখোলা এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী জুয়া সহ অন্যান্য যে অপকর্মগুলো হয় তার বিরুদ্ধে আজকে যে অনুষ্ঠান, সেই মত বিনিময় সময় উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ানরা, উপস্থিত আছেন আমার সুযোগ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আমার থানার আইসি সহ আমার অফিসারবৃন্দ এবং এলাকার বাসী। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন সেজন্য। এবং আমার কাছে মনে হয়েছে সিলেটে আসার পরে আমার কাছে যখন এই ওনারা গিয়েছেন কমিশনার স্যারের কাছে, ওখানে আমার সাথে দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে একটা আশার বাণী পেয়েছি। কারণ আমি এখানে আসার পরে এরকম কোনো উদ্যোগ আসলে আমার চোখে পড়ে নাই যেটা আপনারা মমিনখোলাবাসী গিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আসলে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আসলে আপনারা যে আদর্শ গ্রাম এটা প্রমাণ আবারও করলেন, কারণ আপনারা উদ্যোগ নিয়েছেন। এবং এই যুব সমাজকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা একটা যখনই তার গ্রামের মধ্যে দেখেছে একটা অন্যায় হচ্ছে, তারা কিন্তু সাথে সাথে তারা একটা কমিটি গঠন করছে, পাশাপাশি উপদেষ্টা যারা মুরব্বী, কারণ আজকাল কিন্তু আমরা দেখছি মুরব্বীদেরকে কিন্তু সম্মান না করলে আসলে আমরা কিন্তু কিছু শিখবো না। তারা মুরব্বীদেরকে নিয়ে একটা উপদেষ্টা কমিটিও করেছে। এ থেকে বোঝা যায় যে এই গ্রামের সম্প্রীতি কতটা মজবুত। এবং এই যে আজকের এই আয়োজন উপলক্ষে আমি কিন্তু অনেক ফোন পেয়েছি বিদেশ থেকে, যারা চায় তার এলাকা সুন্দর থাকুক। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের আন্তরিকতা আছে, আর যেখানে আন্তরিকতা থাকে সেখানে কিন্তু আমাদেরও কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ আমরা এখন দেখছি যে অনেক মানুষ কি হয়, ভয়ে তথ্য দিতে চায় না, সাক্ষী হতে চায় না। কারণ ভাবে যে আমি কোথাও সাক্ষী হলাম বা একটা তথ্য দিলাম, এই তথ্য যদি অন্য আসামি বা ইয়ারা জেনে যায় তারা কি করবে, আমার উপরে আক্রমণ করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকাবাসী ওরা যথেষ্ট সাহসী। আপনারা প্রথমে মানে আল্লাহ স্বয়ং বলছে আগে মানুষকে কি করতে, হেদায়েত করতে, তাই না? আপনারা কিন্তু প্রথমেই কিন্তু আমাদেরকে ইনভলভ করেন না। আপনারা এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এবং যারা এরকম মাদক ব্যবসা করে বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে কি করছেন, সতর্ক করছেন, তাদেরকে বলছেন যে ভালো হয়ে যাওয়ার জন্য, আর না হলে এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য। এই উদ্যোগটা খুবই ভালো এবং আমি আশা রাখি এটা অব্যাহত থাকবে। কারণ এটা অব্যাহত থাকলে সুবিধা কি, আপনার তারা অন্তত বুঝে যাবে যে এই জায়গায় কোনো কি খারাপ লোকের স্থান নাই, ঠিক আছে? আর পাশাপাশি এটা সবচেয়ে ভালো হবে যদি আপনারা যারা এই যে কমিটি করছেন আপনাদেরকে আমরা কিছু ফর্ম দিব। সেটা হলো কি, আপনারা ভাড়াটিয়া তথ্য ফর্ম, এটা নিশ্চয়ই আপনারা শুনছেন। আমরা চাই এটা একটু জোরদার করলে সুবিধা কি, এলাকায় কোনো নতুন ভাড়াটি আসলে ওই তথ্যগুলো যদি থাকে আমাদের কাছে, তখন কি হচ্ছে, আপনারা ওই তথ্য যখন আমাদের কাছে দিবেন আমরাও কিন্তু যাচাই করব। কারণ দেখা যাচ্ছে এই এলাকাটা কি হচ্ছে, অনেক ভাসমান লোক কিন্তু থাকে যাদের অরিজিনাল বাড়ি হয়তো এই এলাকায় না, তারা বাংলাদেশের যে কোনো দূর দূরান্ত থেকে আসছে। তখন আমরা কি করব, এই তথ্যগুলো নিয়ে তার এলাকায় খোঁজ খবর নিব যে সে তার এলাকায় কোনো অপকর্ম করে এখানে আসছে কিনা, বা তারা ওইখানে কোনো ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা, বা তার এখানকার মূল ব্যবসা কি। সে হয়তো বাড়ি মালিককে বলছে সে অমুক ব্যবসা করে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে ভিন্ন কাজ করছে। তাহলে এই জিনিসগুলো আমরা যাচাই করতে পারবো। আমরা আশা রাখি আপনারা সহযোগিতা করলে আমরা এই তথ্যগুলা পেলে এই কাজটা আমাদের জন্য কি হবে, কাজটা সহজ হবে। কারণ এখন হচ্ছে কি, তথ্য প্রযুক্তির যুগ। এখন কিন্তু অপকর্ম হয় কিভাবে, অপকর্ম কিন্তু এখন শুধু ফিজিক্যালি হইতে হয় না, এখন কিন্তু আপনারা জানেন মোবাইলেও প্রতারণা হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রতারণা কিন্তু হয়। এখন কিন্তু ক্রাইম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই যে মাদক ব্যবসা কিন্তু মোবাইলের মাধ্যমে হচ্ছে, তাই না? মোবাইলের মাধ্যমে কল করে বলতেছে আমার লাগবে, সাথে সাথে কি করতেছে, সে বিকাশে টাকা পাঠাচ্ছে, তারপরে বলতেছে অমুক জায়গায় ইটের নিচে রাখা আছে, নিয়ে যান। বুঝতে পারছেন? সুতরাং টাইম কিন্তু প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের কাজকর্ম চলতেছে। আর মনে করেন এই যে মূলত কারা, যুব সমাজরাই কিন্তু এই বিপদগামী হয়, তাই না? তাই এই বিপদগামী থেকে আমরা রোধ করতে পারি কি, তাদেরকে যদি আমরা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলার যদি আয়োজন করা যায়,
খেলার আয়োজন করলে কি হবে, তারা এই যে বিভিন্ন ধরনের খেলা থাকলে, এই বর্ষাকালে কি হয়, ফুটবল আয়োজন করা যেতে পারে, তারপর শীতকালে ব্যাডমিন্টন ক্রিকেটের আয়োজন করা যেতে পারে। তাহলে কি হচ্ছে, এরা যদি খেলাধুলার মাধ্যমে থাকে তাহলে কিন্তু এই নেশা বা বাজে আড্ডা, তাই না, এখনকার ছেলে পেলে কেন বাজে আড্ডা দেয়, তাদেরকে দোষ নিয়ে লাভ নেই। খেলার মাঠ অপ্রতুল, তারপর দেখা যাচ্ছে সময় দিতে পারছে না। আগে আমরা আগে পাগলের মতো যে কখন আসর আজান হবে আমরা কিন্তু ছুটে বের হয়ে যেতাম খেলাধুলার জন্য। আবার মাগরিবের আজানের পরে মানে বাসার বাইরে থাকে, এটা তো কল্পনাই করা যাইতো না আমাদের সময়। কিন্তু এখন আমরা দেখি রাত বিরাতে মোড়ে মোড়ে ছেলে পেলে আড্ডা দিচ্ছে। সুতরাং এই যে আগের মুরব্বীরা সবাই কিন্তু বলে গেছে যে আমার নিজেরও কিন্তু গার্ডিয়ান হিসেবে দায়িত্ব রয়েছে যে আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, কার সাথে আড্ডা দিচ্ছে বা কোথায় যাচ্ছে, এটা দেখার দায়িত্ব প্রথমত কি আমার না, তারপর হচ্ছে আমার পরিবারের, তারপর হচ্ছে সমাজের, তাই না? যেহেতু মোমিন খোলা আপনারা একটা সমাজ এবং একটা গ্রাম, এবং আমি বিশ্বাস রাখি যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতায়। এবং আশা রাখি এই মোমিন খোলা শুধুমাত্র এই সিলেট বিভাগের মধ্যে না, বাংলাদেশে একটা রোল মডেল হবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন। এটা ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাদক মুক্ত এবং সব ধরনের অপকর্মমূলক একটা গ্রাম হিসেবে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারবো, এইটুকু আমার বিশ্বাস আছে। এবং এই ব্যাপারে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমি আপনাদের কথা দিতে পারি, আমি ডিসি হিসেবে আপনারা 100% সহযোগিতা পাবেন। কিন্তু এর জন্য আপনাদের কি করতে হবে, একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মনে করেন যেটা আপনারা পাচ্ছেন না, দেখা যাচ্ছে অনেক সময় আপনারা বলতেছেন শুনতেছে না, তাই না? এবং এটা দেখেন এখানে কিন্তু আশপাশে কি, যেহেতু এখানে আশপাশে আপনার বাস টার্মিনাল আছে, বিভিন্ন ধরনের লোকজন, আমরা জানি কি বিভিন্ন ধরনের বাস টার্মিনাল কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এই যে আপনারা বললেন ফেক গোল্ড দেখিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে, এরকম বহু লোক আমরা ধরছি। এই যে গত মাসে আমরা প্রায় 12 জন ধরা হয়েছে একসাথে। এই প্রতারক চক্র 2 জনকে ধরার পর তাদের তথ্যের ভিত্তিতে আরো ধরছি আমরা। ঠিক আছে, আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। হয়তো দেখা যাচ্ছে প্রচার প্রচারণা আমরা ওইভাবে করি না, বা আমরা ওইভাবে, যেটা একটা অব্যাহত কাজ। আর আমি মনে করি জুয়াটা আপনাদের এদিকে ওরকম প্রকট আকারে না হইলেও যেহেতু কাছাকাছি, এটা এখন জুয়াটা কেন প্রকট হচ্ছে, আমাদের কিছু আইনি দুর্বলতা আছে। আপনারা জানেন যে জুয়া আইন এটা খুবই দুর্বল আইন, এটা 50 টাকা মাত্র জরিমানা, এবং যাচ্ছে পরের দিন সে জামিন পেয়ে যাচ্ছে। এই জুয়া আইন গভর্নমেন্ট ইনশাল্লাহ এই মাসে না হলে আগামী মাসের মধ্যে কঠোর জুয়া আইন হচ্ছে। এবং এটার মধ্যে ওই যে অনলাইনে জুয়া, যেটা তীর শিলং, আপনারা জানেন। এই যে আপনারা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের মূল প্রবলেম কি, আমাদের দেশপ্রেমের অভাব। এটা আপনারা মানেন আর না মানেন, আমরা যদি দেশপ্রেমিক হতাম তাহলে আমার দেশ অনেক আগায় যেত। এই যে বিদেশি ওদের খেলা তীর শিলং, এই টাকা কোথায় চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এই যে ইন্ডিয়ান অনলাইনে বেটিং বিভিন্ন সাইট গুলো, এটা কারা চালায়, ইন্ডিয়ান বা চাইনিজ বিভিন্ন কিন্তু ওরা চালাচ্ছে। ওরা আমাদের বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা টাকা চালাচ্ছে, এর সিংহভাগ চলে যাচ্ছে বিদেশে, তাই না? তাহলে আমরা কিন্তু এই জুয়ায় যদি আসক্ত না হই, যত অপকর্ম আছে সব অপকর্মের মূল হচ্ছে কি, মাদক আর জুয়া। এই মাদকের টাকার জন্য উনি বলছেন মেয়ে বাবা মাকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, তাই না? কারণ মাদক যে খায় তার যখন মাদক পাবে না সে কি হয়, সে তখন বাঘবুন্দি হারায় ফেলে, সে কি করে তার তখন খেয়াল থাকে না এগুলো। সুতরাং আমি আশা রাখি যে এই গ্রামে আপনাদের মতো যে উদীয়মান লোকজন আছে এবং আপনাদের ভালো উপদেষ্টা কমিটি আছে, এবং যারা বিদেশ থাকে তারা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে আমি মনে করি। কারণ ওনারা যারা ফোন করছে আমাকে বলছে যে এই যে একজন রিহ্যাবে পাঠাইছে, ওনারা কিন্তু খরচ বহন করছে প্রাথমিক অবস্থায় 10,000 বা যত লাগে। তার মানে কি, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের এই গ্রামে বিদ্যমান আছে। তাহলে ওনারা এও বলছে কেউ যদি ভালো হতে চায়, তার যদি কর্মসংস্থান না থাকে সেটাও হেল্প করবে। তাহলে আমি মনে করি না এখানে কোনো মাদক ব্যবসায়ী
বা কোনো জুয়া বা কোনো ইয়া চলতে পারে। কারণ মানুষ সেটা করে কিসের জন্য? টাকার অভাবেই তো করে, তাই না? যখন আপনাকে আপনার গ্রামবাসী এলাকাবাসী একটু সাপোর্ট দিবে, তাহলে আমি মনে করি না যে এই কাজ চালানোর মতো কারো দুঃসাহস বা থাকা উচিত। কিন্তু আপনারা যারা ভাড়া মালিক আছেন, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব, আপনি যাকে ভাড়া দিচ্ছেন তার বাসার ভিতরে কি করছে বা তারা কারা থাকছে, এটাও কিন্তু দেখার দায়িত্ব আপনার আছে। প্লাস আমি এখানে আসার পথে দেখলাম যে আসলে রেল লাইন আছে, এবং রেল লাইন কেন্দ্রে কিন্তু বিভিন্ন ধরনের আড্ডা বাজে নেশা বা হতে পারে। এখন এই যে আপনার যুব সমাজ আছেন, আমি একটু কথা দিতে পারি, নিয়মিত এখন থেকে রাতে দিনে ইনশাল্লাহ আমাদের টহল টিম, আমাদের ওসি আছেন, আমার আইসি আছে, তারা নিয়মিত এখানে আসবে। এবং পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেকটা বিটে বিট অফিসার থাকে, আমি তাকে বলবো নিয়মিত তারা এখানে বসবে। আপনারা একটু বসার জায়গার ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ তারা অন্তত সপ্তাহে 2 দিন বসবে, বসে এলাকার ছোটখাটো সমস্যা কিন্তু বসলে কিন্তু সমাধান হয়ে যায়, তাই না? যেটা হয়তো আমার থানা পর্যন্ত যাওয়া লাগে না, আপনারা বসলে এলাকাবাসী, মানে আপনাদের মধ্যে এত ভালো এলাকাবাসী থাকলে এটা কিন্তু এইটার মামলার পর্যন্ত যাওয়া লাগবে না, ইনশাল্লাহ এখানে কি সমাধান সম্ভব, তাই না? অনেক ধরনের কাজ আছে। এবং এই আমি জানি সিলেটের বড় সমস্যা কি জানেন? জায়গা জমি বা অমুকের বাড়ি দখল, অমুকের যারা বিদেশ থাকে তারা কিন্তু অনেকেই আমাদের কাছে প্রতিনিয়ত এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু দেয় যে তার বাড়ি দখল করে ফেলছে, বা তার এরকম সে বিদেশ থাকে অনেকদিন আসে না, দেখে তার বাড়ি আরেকজন দখল করে ফেলছে বা তার আত্মীয় দখল করে ফেলছে, তাই না? আমরা কিন্তু একটা জিনিস মনে রাখি, কেউ কিন্তু আমরা কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবো না সাদা কাফন ছাড়া, পারবো? এই সম্পত্তি এই টাকা পয়সা কেউ সাথে নিতে পারবো না, পারবো? তাইলে এই যে আমি যে অন্যায়টা আমি তো বুঝি, অন্তত আমি তো বুঝি যে আমি কি এটা অন্যায় না অন্যায় করছি, এটা আমার চেয়ে তো ভালো তার কেউ জানবে না। তাহলে এই টাকা পয়সা এই ইয়া কামায় কি লাভ হবে যেটা আপনি ভোগ করতে পারবেন না, যেটা সাথে নিয়ে যেতে পারবেন না, তাই না? তাইলে এই যে মাঝখানে ছেলে মেয়েদের জন্য অসৎ উপায় কামায়, তখন ছেলে মেয়েও গালি দিবে, যাদের জন্য করছেন তারাও গালি দিবে, তাই না? এই ইয়া কামানোর তো দরকার নাই, তাই না? সুতরাং আপনারা যে উদ্যোগ নিছেন আমি মনে করি এটা একটা রোল মডেল হবে পুরো সিলেটে। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওনারা কষ্ট করে লাইভ করছেন, এবং এটা আমি জানি যে এটা সবার মধ্যে যদি ছড়িয়ে পড়ে এবং এটা প্রতিযোগিতা যদি তৈরি হয় যে যদি মোমিন খোলা আদর্শ গ্রাম হইতে পারে, অন্যরা কেন হইতে পারবে না, তাই না? আপনারা এইভাবে একটা গ্রাম সবার মাধ্যমে তৈরি করেন যে সবাই যাতে ঈর্ষান্বিত হয় যে মোমিন খোলার মতো গ্রাম হইতে হবে। এবং এটা আমিও বুঝি যে শুধু আপনারা চেষ্টা করলে হবে না, আমরা চেষ্টা করলে হবে না, সবাই সমন্বয় লাগবে, তাই না? সবাই সমন্বয় ছাড়া কিন্তু হবে না, সবাই সমন্বয় এবং সহযোগিতা লাগবে। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমি কিন্তু ওনাদের ফলো করি, প্রত্যেকটা পেজ কিন্তু আমি ফলো করি, কেন? ওনারা কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করে সঠিক চিত্র তুলে ধরতে এবং এই যে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরতে। শুধু এটা না যে আপনারা শুধু আপনাদের, আমাদেরও যদি কোনো ইয়া থাকে আপনারা ওটাও তুলে ধরেন। আমি চাই যে আমাদের মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে ওটাও আমরাও সংশোধিত হইতে চাই, কারণ এটা সবাই সংশোধনের প্রয়োজন আছে। কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু যে কেউ ভুল করুক আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমার অনুরোধ একটাই, কেউ আইন হাতে তুলে নেবেন না। তাৎক্ষণিক আমাদের 999 আছে, আমার ওসির নাম্বার আছে, আমার নাম্বার আপনারা সবাই রাখবেন। আপনার যে কোনো সময় রাত হোক দিন হোক চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে স্যারকে ফোন দিব, স্যার কি ভাববে। আমরা এখানে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য, তাই না? তাই এই সেবা যদি সহযোগিতা আপনারা না নিতে পারেন, আমি মনে করবো আপনারা এটা নিয়ে বঞ্চিত হচ্ছেন, কারণ আমরা বসে রয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে? যদি মনে করেন অনেক সময় আমরা মিটিং এ থাকি, প্রয়োজন একটা মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? যদি ফোন না ধরে অন্তত মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ একটু আশ্বাস দিতে পারি যে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিব। এবং আমাদের মোবাইল টিম গুলো কিন্তু আশপাশে থাকে, এবং সার্বক্ষণিক কিন্তু হুমায়ুন রশিদ চত্বরে একটা পার্টি কিন্তু আমাদের থাকে, এবং এদিকে আপনার কাছাকাছি আমাদের পার্টি কিন্তু থাকে, সব জায়গায় যে কোনো পার্টি যে কোনো দিকে মুভ করতে পারবে। আর আপনারা অন্তত নিজেরা চেষ্টা করেন, এবং আমি বলে দিতে যাচ্ছি আগামী 1 সপ্তাহ আমি কিন্তু মানে আপনাদের সময় দিলাম, যারা এই ধরনের কাজের সাথে জড়িত 1 সপ্তাহের মধ্যে আপনারা হয় ভালো হয়ে যান, নইলে এই এলাকা ছাড়েন,
নাহলে এক সপ্তাহ পর থেকে আমি কিন্তু এই এলাকাবাসী নিয়ে আমি নিজে উপস্থিত থেকে এখানে অভিযান চালাবো। কিন্তু যেহেতু আপনারা চাচ্ছেন, আমি এই মমিনখোলাকে ইনশাল্লাহ একটা আদর্শ গ্রাম দেখতে চাই আপনাদের সহযোগিতা, এবং এই আশাবাদ রাখি এটা ইনশাল্লাহ হবে। যেহেতু আপনারা উদ্যোগ নিছেন, এটা সম্ভব। আমি আর বেশি বাড়াবো না। সর্বোপরি আবারও আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, সবাইকে নিয়ে, আপামর সবাইকে নিয়ে, এলাকার মুরব্বী নিয়ে, এলাকার যুব সমাজকে নিয়ে, সবাইকে নিয়ে করছেন। আশা রাখি আপনাদের যে কোনো কাজে আমরা যে কোনো সময় পাশে থাকবো, এবং যে কোনো সময় আমাদের দুয়ার আপনাদের কাছে খোলা। আপনারা যে কোনো মুহূর্তে যে কেউ আমাদেরকে তথ্য দিতে পারবেন, এবং একটু বিশ্বাস রাখবেন আপনাদের এই তথ্য কোনোভাবেই লিক আউট হবে না, এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।